অনলাইনে কেনাকাটা আপনি কেন করবেন? আপনি দুটি কারণে অনলাইনে কেনাকাটা করতে পারেন। যাদের হাতে প্রচুর সময় তাদের আসলে অনলাইনে কেনাকাটার কোনো দরকার নেই, তারা কিন্তু অফলাইনেই কেনাকাটা করতে পারেন। তো যাদের হাতে সময় কম তারা অনলাইনে কেনাকাটা এই কারণেই করবেন যে আপনি বাজারে যেতে আসতে যে খরচ সেটি বেঁচে যাবে, আপনার ওই সময় আপনি অন্য কোনো কাজে ব্যয় করতে পারবেন এবং সেখান থেকেও আপনার ইনকাম জেনারেট হবে। অন্যদিকে আপনি কিন্তু অনলাইনেও কিছু ডিসকাউন্ট পাচ্ছেন। দেখা যাচ্ছে অনলাইনে কেনাকাটায় 15%, 20%, 25% পর্যন্ত বা 30% পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যায়। তো এই সমস্ত ডিসকাউন্ট পাওয়া যায় এবং দেখা যাচ্ছে হোম ডেলিভারি দিচ্ছে তারা প্রোডাক্টগুলো। তো আপনি এই জন্য আমি বলবো যে অনলাইনেও কিনতে পারেন, কারণ হচ্ছে এত বেশি ডিসকাউন্ট অনলাইন ছাড়া দিতে পারে না। কারণ হচ্ছে দেখা যাচ্ছে একটু ফিজিক্যাল দোকানে একটু শোরুম রাখতে হয়, সেখানে বিপুল পরিমাণ অঙ্ক দিতে হয়, আপনার ওই সিকিউরিটি মানি দিতে হয়, তারপর দেখা যাচ্ছে ইনভেস্টমেন্ট লাগে। তো তারা চাইলেও কিন্তু অনলাইনে যেরকম ডিসকাউন্ট দেয় সেরকম ডিসকাউন্ট দিতে পারে না। তো চলুন আজকে আমরা অনলাইনে যে কেনাকাটা করবেন ঠিক কিভাবে কেনাকাটা করবেন বা কিভাবে আপনি কম্পেয়ার করবেন যে বাজারে একটি প্রোডাক্টের মূল্য এই আছে, আপনি তার চেয়ে কমে কিনছেন, অর্থাৎ আপনি লাভবান হচ্ছেন, সেটি কিভাবে মূলত বের করবেন সেটি আমরা আজকে দেখব। তো চলুন স্ক্রিনে আমরা যদি দেরাজেই দেখি যে আসলে তারা কিভাবে এত বেশি ডিসকাউন্ট দিচ্ছে। দেখা যাচ্ছে যে 30% ডিসকাউন্ট, 27% ডিসকাউন্ট, 86% ডিসকাউন্ট। তারা এত ডিসকাউন্ট কিভাবে দিচ্ছে? তো এত ডিসকাউন্ট আসলে তারা বা খুব বেশি ডিসকাউন্ট অপরিচিত ব্র্যান্ড যেগুলো আছে সেগুলোতে বেশি দিয়ে থাকে, একটু পরিচিত ব্র্যান্ডের মধ্যে সেগুলোতে ডিসকাউন্ট একটু কম দিয়ে থাকে। যেমন এখানে যদি পেপসোডেন্ট দেখে থাকি, সেন্সিটিভ যেটি আছে, সেন্সিটিভের ক্ষেত্রে সেন্সিটিভ এক্সপার্ট যেটি আছে সেটিতে কিন্তু দেখা যাচ্ছে 27% ডিসকাউন্ট দিচ্ছে। তবুও আমরা ট্রেডিশনাল যে শপগুলো আছে, যে কসমেটিক্স দোকানগুলো আছে সেখান থেকে তার চেয়ে কিন্তু একটু বেশি ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে বা একটু কম রাখতে পারছে। তো এখানে অন্যদিকে হারপিকের ক্ষেত্রে দেখছি আমরা যে এখানে 12% ডিসকাউন্ট দিচ্ছে। অনেক ব্র্যান্ডেড প্রোডাক্টেও কিন্তু এই দেরাজ ডিসকাউন্ট দিয়ে থাকে। তো দেরাজের যে ডিসকাউন্টের যদি দেখি আমরা অনেক বেশি ডিসকাউন্ট দেওয়া, আমরা অনেকে ভাবি যে আসলে এত বেশি ডিসকাউন্ট কিভাবে দেয় তারা। শুধু দেরাজ না, দেরাজ কিন্তু দেখা যাচ্ছে 10% থেকে 30% পর্যন্ত মার্জিন রাখে, অর্থাৎ প্রফিট তারা রাখে। অন্যদিকে ইভ্যালিতেও যদি দেখি আমরা, সেটি কিন্তু আবার সেই ইভ্যালি ওরাও কিন্তু প্রোডাক্ট সেল করছে, ওরাও কিন্তু বেশ ভালোই ডিসকাউন্ট দিচ্ছে। দেখা যাচ্ছে যে এখানেও আপনি 30%, 40%, 50% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন। অনেক ব্র্যান্ডের প্রোডাক্টেও আপনি বেশ ভালো ডিসকাউন্ট পেয়ে যাবেন। যেমন আমরা ব্র্যান্ডের প্রোডাক্ট বলতে যেমন ওয়ালটনের কোনো প্রোডাক্টে যদি দেখি আমরা, দেখুন এখানে প্রায় 80,000 টাকার একটি এসি এদিকে কিন্তু 65,000 টাকার মতো একটি রেটে দিচ্ছে। অন্যদিকে আমরা র্যাঙ্কসের প্রোডাক্টগুলো যদি দেখি, এখানেও কিন্তু 1,000-2,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। আমরা এছাড়া যে এই যে ডিল অফ দ্য ডে যে প্রোডাক্টগুলো আছে সেখানেও কিন্তু বেশ ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়া হ্যাপি আওয়ারেও ভালো ডিসকাউন্ট পাই। দেখুন এই যে একটি ওয়ালটনের একটি প্রোডাক্ট 4,000 টাকার একটি প্রোডাক্ট 3500 টাকায় দিচ্ছে। তো এখানে কিন্তু 500 টাকার মতো। আবার দেখা যাচ্ছে ডেলিভারি চার্জও খুবই কম, অথবা দেখা যাচ্ছে পয়েন্ট দিয়ে ডেলিভারি নেওয়া যাচ্ছে। তো এই যে প্রোডাক্টগুলো আছে সেক্ষেত্রে আমরা দেরাজেও কিন্তু দেখি যে ডেলিভারির ক্ষেত্রেও ছাড় দেওয়া হয় বা ডেলিভারির ক্ষেত্রেও ডিসকাউন্ট দেওয়া হয়। একটি প্রোডাক্ট যদি 1,000 টাকা দিয়ে নেওয়া হয়, এখানে 20% ডিসকাউন্ট পাওয়া যায়। আবার ডেলিভারি চার্জও কোনো সময় ফ্রি দেওয়া হয়। তো এই যে প্রোডাক্টগুলো, যেমন আমরা আরও একটি শপ দেখি, যেমন বাটার একটি শপে দেখুন এখানে বেশ বড় ধরনের ডিসকাউন্ট দিচ্ছে। শোরুমগুলোতে গেলে কিন্তু এরকম এত বড় ডিসকাউন্ট পাওয়া যায় না, এবং দেখা যাচ্ছে যে প্রোডাক্টের ডেলিভারিটাও ফ্রি দেয় না। আপনি যাতায়াত বাবদ বেশ কিছু খরচ হয়। যেমন ধরুন এই যে একটি প্রোডাক্ট আপনি শোরুমে গেলে নির্দিষ্ট কিছুদিনের জন্য এরকম ছাড় দেয়। যেমন এখানে 3500 টাকার একটি প্রোডাক্ট 2624 টাকা, তার মানে এখানে দেখা যাচ্ছে যে 500 আর 400 প্রায় 900 টাকার মতো, প্রায় 900 টাকার মতো তারা কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে। আমরা বেশ কিছু পপুলার যে ফিচার প্রোডাক্টগুলো আছে এইগুলো দেখলে কিন্তু দেখবো যে বেশ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। প্রায় কোনোটার ক্ষেত্রে 30% পর্যন্ত তারা ডিসকাউন্ট দিচ্ছে। যে ডিসকাউন্টগুলো ট্রেডিশনাল যে শোরুমগুলো থাকে তারা কিন্তু দিতে পারে না বা দেয় না। তো এগুলো কিভাবে দেয়? অনেকেরই এরকম প্রশ্ন থাকে, প্রোডাক্ট হয়তো ভালো না, অনলাইনের প্রোডাক্ট খারাপ হবে। এই যে একটি আমরা যদি ওয়ালটনের একটি মিনি রুম হিটার দেখি, এখানেও দেখুন প্রায় 3,000 টাকার একটি প্রোডাক্ট 2400 টাকা, প্রায় 600 টাকার মতো। তো এখানে 60 টাকা বা 50 টাকা হচ্ছে, আবার ডেলিভারি চার্জ নেয়। ওয়ালটন শোরুমে গেলেও এত ডিসকাউন্ট আসলে পাওয়া যায় না। অনেকেই আমরা এই প্রশ্নই বেশি তুলি যে আসলে ভালো প্রোডাক্ট দেয়। হ্যাঁ, দেরাজ কিছু খারাপ প্রোডাক্ট দেয় মাঝে মাঝে, খারাপ সেলার আছে যারা, কিন্তু মল যেগুলো আছে বা ফ্ল্যাগশিপ স্টোর যেগুলো আছে সেগুলো থেকে কিন্তু ভালো প্রোডাক্ট পাবেন আপনি।
তো এখন আসি যে এত ডিসকাউন্ট তারা কিভাবে দেয়, আসলে তাদের নিজস্ব কোনো শোরুম নেই, দেখা যাচ্ছে যে একটা শোরুম নিতে প্রায় 10 লক্ষ টাকা 15 লক্ষ টাকা সিকিউরিটি দিয়ে ইনভেস্টমেন্ট 10 15 20 লক্ষ টাকার ইনভেস্টমেন্ট লাগে, তারপর একটা শোরুম করতে হয়। তারা চাইলে এত বেশি ইনভেস্টমেন্ট করে এত বেশি ডিসকাউন্ট তারা দিতে পারে না, কিন্তু অনলাইনের ক্ষেত্রে খুব কম কম পরিমাণ প্রফিট তাদেরকে দিয়ে তারা কিন্তু এখানে প্রোডাক্ট সেল করতে পারে, ফলে দেখা যাচ্ছে তারা বেশ কিছু ডিসকাউন্ট দিতে পারে। এছাড়া নতুন নতুন ব্র্যান্ডগুলো এখানে আসে, যার কারণে তারা আরো বেশি ডিসকাউন্ট দেয় তাদের ব্র্যান্ড প্রমোট করার জন্য। তারা লাভ করে না, না হ্যাঁ লাভ তো করে, লাভ ছাড়া কোনো প্রোডাক্ট সেল হয়? যেমন বাটার মতো প্রোডাক্টও কিন্তু আমরা এখানে দেখি যে বেশ ডিসকাউন্ট দিচ্ছে। আমরা বড় দামি প্রোডাক্টগুলো দেখলে সেখানে দেখবো যে বড় ডিসকাউন্ট, কম দামি প্রোডাক্টগুলো 900 টাকার একটি প্রোডাক্ট সেখানেও 650 টাকার মতো রেট দেওয়া হচ্ছে, প্রায় 150 টাকার মতো একটি ডিসকাউন্ট, বা প্রায় 250-300 টাকার মতো ডিসকাউন্ট বিভিন্ন জায়গায় দেখি আমরা। তো বাটা তাদের শোরুমে দিতে পারে না এত ডিসকাউন্ট, অথচ অনলাইনে দিতে পারে, সেখানে আবার ডেলিভারি চার্জটাও ফ্রি থাকে। অন্যদিকে ই ভ্যালির যে ডিসকাউন্ট, প্রথমেই যদি আপনি আমাকে বলেন যে কোন মানে ই ভ্যালি এবং দেরাজের মধ্যে সবচেয়ে কম রেট দেয় কোনটি, একই প্রোডাক্ট আপনি ই ভ্যালিতে সার্চ দিয়ে দেখবেন এবং দেরাজে সার্চ দিয়ে দেখবেন যে ই ভ্যালিতে কম পাওয়া যাচ্ছে, প্রায় 10% কম রেটে পাওয়া যাচ্ছে। এখন অনেকে এরকম এই ধরেন ওয়ারেন্টি, অনেকে অভিযোগ করেন ওয়ারেন্টি মেনটেন ঠিক মতো হয় না। কেন? আপনি র্যাঙ্কসের প্রোডাক্ট যদি কিনেন বা বাটার প্রোডাক্ট কিনেন, অথবা ধরেন আপনি ওয়ালটনের প্রোডাক্ট কিনেন, তাহলে আপনার নিকটস্থ যে শোরুম বা নিকটস্থ যে আছে সার্ভিস সেন্টার আছে, সেখান থেকে তো আপনি নিতে পারেন, কোনো সার্ভিস প্রয়োজন হলে সে নিতে পারেন। সেজন্য তো আপনাকে এই ই ভ্যালিতে ফেরত পাঠানোর দরকার নাই। ঠিক একইভাবে আপনি দেরাজ থেকেও যে সমস্ত ফ্ল্যাগশিপ স্টোরগুলো আছে বা ব্র্যান্ড শপ যেগুলো আছে, সেখানে গেলে কিন্তু হয়ে যায়। যেমন স্যামসাং এর প্রোডাক্ট যদি আপনি ই ভ্যালি থেকে কেনেন অথবা আপনি দেরাজ থেকে কিনেন, তাহলে স্যামসাং এর যে সার্ভিস সেন্টার আছে সেখানে নিয়ে গেলে হলো। তো অনলাইন থেকে কেনা প্রোডাক্ট মানে সেটি বাজে প্রোডাক্ট হবে, ব্যাপারটি এরকম নয়। দেখে শুনে কিনতে পারলে আপনি বেশ কিছু ডিসকাউন্ট পাবেন আসলে। তো আমি বলবো যে 1 নম্বরে আপনি প্রোডাক্ট ক্রয়ের জন্য দেখে শুনে করুন। এখন গুগলে সার্চ করলে একই প্রোডাক্ট আপনি বিভিন্ন রেটে পেয়ে যাবেন। যেমন আমরা একটি নির্দিষ্ট প্রোডাক্টের রেটই ধরি আমরা, যেমন ধরুন এখানে যদি আমরা একটি নির্দিষ্ট প্রোডাক্ট কোনটি ধরবো, কোনটি যে কোনো একটি প্রোডাক্ট ধরি, যে কোনো একটি প্রোডাক্ট কোন প্রোডাক্টে ধরা যায়, ধরুন আমরা ওভেন ক্রয়ের জন্য একটু ওভেনের জন্য সার্চ দিচ্ছি, জাস্ট সার্চ করলে কিন্তু হয় ওভেন বিডি প্রাইস। দেখুন বিভিন্ন ধরনের ওভেন দেখাবে, বিভিন্ন ধরনের মাইক্রো ওভেন দেখাবে, ওয়ালটন অথবা আমরা যদি ইয়েতেও যাই, স্টার্টিংয়েও যাই, ভীষণেও যদি যাই, আমরা সেখান থেকে কিন্তু সহজে সার্চ দিই যে প্রোডাক্টের রেটও দেখাচ্ছে। দেখুন ধরুন এই প্রোডাক্টটি আপনি কিনবেন, তো ওয়ালটনে সেই প্রোডাক্টের মডেল লিখে আপনাকে সার্চ দিতে হবে। এটি লিখে সার্চ দিলেন, এটি হচ্ছে মডেল, লিখে বিডি প্রাইস লিখে সার্চ করলে দেখুন ওয়ালটন প্লাজায় যে রেট সেটি দেখাচ্ছে। তারপরে হচ্ছে আপনি স্টার্টিং চেক থেকে নিলে সেখানকার প্রাইস দেখাচ্ছে। এছাড়া আপনি বিভিন্ন শপ দেখাচ্ছে, বিভিন্ন শপে কিন্তু ই প্লাজা থেকে আলাদা রেট দেখাচ্ছে, পিকাবো থেকেও দেখুন আলাদা রেট দেখাচ্ছে, আপনি পিকাবো থেকেও নিতে পারেন সেক্ষেত্রে। তো এরকম যে শপগুলো আছে সেই শপ থেকে কিন্তু আপনি দামটা দেখে নিতে পারেন, দামটা চেক করে তারপরে প্রোডাক্টটা কিনতে পারেন। তো এরকম আপনি জাস্ট প্রোডাক্টের নাম এবং মডেল লিখে সার্চ দিতে হবে, শুধু ওভেন লিখলে হবে না, আপনাকে ওই প্রোডাক্টের মডেল লিখতে হবে। তবে কিন্তু আপনি আপনার প্রোডাক্টটা কম দামে কিনছেন বা মানে সাশ্রয় হচ্ছে কি হচ্ছে না। যেমন আমরা বাটা জুতোর যদি একটি মডেল লিখে সার্চ দেই, তাহলেও কিন্তু আমরা দেখতে পাবো। এই স্ন্যাকারটা লিখে সার্চ দিলাম, আর কোথায় কোথায় সেল করতেছে, কি দামে সেল করতেছে আমরা কিন্তু সেটি দেখতে পারবো। দেখুন বাটা সেল করছে একই প্রোডাক্ট, দেখুন এখানে বাটা, এটি হ্যাঁ বাটা একই শোরুম, আমরা কিন্তু প্রোডাক্টগুলো এখানে দেখায় এই দুই জায়গায় সেল করছে, বাটা স্টুডিও আর হচ্ছে এখানে বাটা। আচ্ছা এটি এই প্রোডাক্টটাও গেল। আমরা যদি অন্য একটি প্রোডাক্ট লিখে সার্চ করি, যেমন ধরুন একটি মোবাইলের প্রাইসই দেখি, আমরা এই বলিতে একটি মোবাইলের প্রাইস দেখে আসি, নোকিয়া লিখে সার্চ দেই, নোকিয়া প্রোডাক্ট কে আছে না, নোকিয়া প্রোডাক্টে যে এখানে আসবে সেটা বলছে। আমরা কিন্তু এখান থেকে কি কি প্রোডাক্ট আছে একটা প্রোডাক্ট দেখি আমরা, নোকিয়ার একটা প্রোডাক্ট
নোকিয়া প্রোডাক্ট আছে এখানে একটি, আমরা সেই প্রোডাক্টটি দেখব। যেমন নোকিয়া C12 Pro, নোকিয়া C12 Pro বিডি প্রাইস লিখে যদি আপনি সার্চ দেন তাহলে দেখুন এখানে প্রাইস তো চলে আসছে। আমরা কিন্তু স্টার্টেকে দেখতে পারি এটি একটি শপ, টেকল্যান্ডে দেখতে পারি এটি প্রাইস কত, দারাজেও আমরা চাইলে দেখে নিতে পারি, পিকাবোতেও দেখে নিতে পারি। আপনি কিন্তু এভাবে প্রোডাক্ট রিসার্চ করতে পারেন। দেখুন দারাজ বিক্রি করছে ৮৬৫০ টাকা। একই প্রোডাক্ট যদি আমরা দেখি এখানে বিক্রি হচ্ছে ৮৬৯৯ টাকা স্পেশাল প্রাইস। এখানে যদি দেখি ৭৯৯৯ টাকা পিকাবোতে, এখানে যদি দারাজে দেখি ৮৯৯৯ টাকা। অন্যদিকে যদি আমরা ইবেলিতে দেখি ওরা কিন্তু ৬১৫০ টাকা, তাহলে সবচেয়ে বেস্ট প্রাইস কিন্তু ইবেলি দিচ্ছে। তো এইভাবে কিন্তু আপনি প্রোডাক্ট বিভিন্ন শপগুলোতে দেখতে পারেন যে কোন প্রোডাক্টটি কি মূল্য কোন অনলাইন শপে দিচ্ছে এবং সবচেয়ে কম রেট দিচ্ছে কে, তার কাছ থেকে আপনি নেবেন। এভাবে কম্পেয়ার করে আপনি কিন্তু বাজারের যে চলমান মূল্য বা বুক ভ্যালু তার চেয়ে কিন্তু বেশ কম মূল্যে প্রোডাক্ট কিনতে পারেন অনলাইনে। তো এই ট্রিক্সগুলো আপনি যদি ফলো করেন তাহলে কিন্তু অনলাইন থেকে কেনাকাটা আপনি ঠকবেন না। তারপরে যদি আপনার কোনো কিছু জানার থাকে এই ব্যাপারে তাহলে আপনি ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করুন। ধন্যবাদ।